তো গাইস আজকে রবিবার ছুটির দিনে আমি ঘুম থেকে উঠেছি একটু দেরিতেই। আর দেরিতে ঘুম থেকে উঠেই ভাবলাম আজকে ব্লগটা শুরু করি, কারণ অনেক দিন হয়ে গেল তোমাদের সামনে সেরকমভাবে কোনো ব্লগ শেয়ার করা হয়নি। সেরকমভাবে বলতে একদমই কোনো ব্লগ শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে আজকে যখন একটু টাইম পেয়েছি, মানে পড়ানো যখন নেই, তাহলে তোমাদের সাথে আজকের দিনটা একটু শেয়ার করা যাক। তো চলো পুরোটা দেখতে থাকলাম। হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। অলরাউন্ডার সুপর্ণা চ্যানেলে চলে এসেছি তোমাদের সামনে আজকে নতুন আবার একটা ব্লগের সাথে। এতদিন পর আজকে তোমাদের সামনে এসেছি একটা ব্লগ শেয়ার করতে। এমন কিছু টপিক নেই, কিন্তু আজকে আমি অনেকদিন পর রয়েছি বাড়িতে, যেহেতু পড়ানোর এখন প্রচণ্ড প্রেশার চলছিল আর পড়ারও প্রেশার চলছিল, সেজন্য তোমাদের সামনে আমি এতদিন ধরে আসতে পারিনি। তো আজকে তো আমার পড়ানো ছুটি, আর আজকের দিনটা আমি কেমনভাবে কাটাচ্ছি সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে রবিবারের ছুটির দিনে মাকে বললাম আজকে একটু চা করো। সচরাচর আমি চা খাই না, তো মাকে আজকে বললাম যে তুমি একটু কড়া করে দুধ চা করো, ওটা খাবো। তো সেই কথা মতনই মা চাটা করেছে। আর এখন আমি আর মা বসছি, দেখতেই পাচ্ছি 2 কাপ করে চা আছে আর বিস্কিট, তো দুজনে মিলে খাবো। আর একটা খুশির খবর, যে ঘুম থেকে উঠে শুনলাম যে আমি ঘুম থেকে ওঠার আগেই সকাল 7টার মধ্যে গিয়ে মা বাজার থেকে চিকেন কিনে এনেছে। তো আনন্দ তো তখন দ্বিগুণ হয়ে গেলই। তাই দেখলাম যে মা এবার শুরু করেছে রান্না। তা মাকে বললাম যে আজকে চিকেনটা একটু কষা কষা করে করো। তো মা বললো যে আমি তো তাই করি। বললাম যে হ্যাঁ, আর একটু কষা কষা করে করো আজকে। তো সেই কথা মতন দেখছি মা রান্না বসিয়ে দিয়েছে, আর সেটাই আমি শেয়ার করছি তোমাদের সামনে। আর তোমরা হয়তো ভাবছো যে আমি আর মা থাকি বাড়িতে, এত চিকেন কী জন্য? অ্যাকচুয়ালি ওটা আমার জন্যই, কারণ আমি পছন্দ করি বাসি চিকেন খেতে। আমি জানি এটা শরীরের পক্ষে ভালো না, মাও না করে, কিন্তু তবুও আমি ওই 2-3 পিস রেখে দিই পরের দিন খাওয়ার জন্য। তো সেই মতোই মা রান্না চাপিয়ে দিয়েছে, আর আমি সেই মুহূর্তে বাইরে একটু গান শুনছিলাম। মাই চিকেন করছে দেখেই চলে এসেছি সঙ্গে সঙ্গে ক্যামেরা নিয়ে মার কাছে। মা দেখছি এবার চিকেন কষানোর মুহূর্তে আছে। আর আমাদের বাঙালি বাড়ির ছেলে মেয়েদের চিকেন কষা খাওয়াতে একটা ইমোশান, এটা আমাদের জন্মগত মৌলিক অধিকারও বটে। তো সেই মতন আমি মাকে বললাম যে মাংস কষা হলে আমাকে দিও। আর সেই মুহূর্তে আমার মনে পড়লো যে আজকে ছুটির দিনে আমাকে একটু করতে হবে চুলের পরিচর্যা। সেভাবে চুলের তো কেয়ার করাই হয় না, ওই সপ্তাহে 2 থেকে 3 দিন শ্যাম্পু করা হয়, তাও ঠিকমতো হয় না তাড়াহুড়োর জন্য। আর আজকে ভাবলাম মাথায় একটু হেয়ার প্যাক লাগাবো, আর হেয়ার প্যাকটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করব। তা হেয়ার প্যাকটা তৈরি করার জন্য আমি নিচ্ছি নর্মাল চিনি। দেখতেই পাচ্ছ তোমরা যে 2 থেকে 3 চামচ মতন রেগুলার চিনি যেটা আমরা ইউজ করি, সেরকম চিনি আমি নিয়েছি 2 থেকে 3 চামচ মতো। আর আমি এর মধ্যে নিচ্ছি অ্যালোভেরা জেল। আমি এখানে মামাআর্থের অ্যালোভেরা জেল ব্যবহার করেছি ওই 1 চামচ মতো, ছোটো চামচের 1 চামচ। আর আমি এখানে ব্যবহার করেছি মামাআর্থের রাইস ওয়াটার হেয়ার অয়েল। তোমরা যদি এটা মনে করো যে মাথায় অ্যাপ্লাই করবে, তো তোমরা যে তেল ইউজ করো সেই তেল দিয়েই করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এর মধ্যে আমি দিয়েছি শ্যাম্পু, এর মধ্যে আমি দিয়েছি ডাভ শ্যাম্পু। তা তোমরা যে যেরকম শ্যাম্পু ইউজ করো সে সেরকমভাবে দিয়ে নিতে পারো। এবার আমি প্যাকটা তৈরি করছি, সবগুলোকে একসাথে করে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা আমাদের ততক্ষণই মিক্স করতে হবে ততক্ষণ না চিনি ঠিক করে গলছে, আর একটু ফমি ফমি ভাব চলে আসলে তারপরেই আমরা বুঝবো যে প্যাকটা প্রপার তৈরি হয়েছে। আর এইটা তৈরি করতে করতে আমি দেখলাম বলতে আমি গন্ধ পেলাম যে মার চিকেন কষানো প্রায় রেডি। আর তখন আমি মনে ভাবলাম যে থাক, প্যাকটার মতন তৈরি হোক, মানে চিনিটা আস্তে আস্তে গলুক, আর আমি যাই 1 বাটি চিকেন কষা নিয়ে আসি। বাটিতে করে এই চিকেন কষা নিয়ে এসে খেতে খেতে আর গান শুনছিলাম। তো তারপরে সারাদিনে আর আমার তোমাদের কাছে সেরকমভাবে আসাই হয়নি, মানে স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন দেখছো আজকে আরসিবির সঙ্গে কার যেন একটা ম্যাচ চলছে, আর আমার মা তো আরসিবির প্রচণ্ড পরিমাণে ফ্যান, দেখো টিভির সামনে বসে আছে কীভাবে। তো কষা মাংস খেয়ে তখন যে স্নানে গেলাম, তারপর থেকে তোমাদের সামনে আসার টাইমই হয়। তারপরে স্নান করলাম, তারপরে জমিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আজকে দিয়ে নিয়েছিলাম একটা টানা ভাত। তারপরে ঘুম থেকে উঠে দেখলাম বেজে গেছে 7টা।
তারপরেই বসে পড়লাম টিভির সামনে, মা কয়েকটা সিরিয়াল দেখলো। আর এখন তোমরা তো দেখতেই পেলে যে আরসিবির ফ্যান মানে আমার মা কীভাবে খেলা দেখছে। আর এখন আমি বসে আছি, আর আজকে সন্ধ্যেবেলা ইচ্ছে করে লেস খেতে, তাই আজকে লেস খাবো। তো চলো লেসটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। হ্যালো গাইস, চলে এসেছি তোমাদের সামনে পরের দিন। কালকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এই কারণে যে রাত হয়ে গেছিলো, তারপরে খাওয়া দাওয়া সেরে নিলাম, তারপরে কারেন্টও অফ হয়ে গেছিলো, ওই জন্য কালকে ভিডিওটা বানানো হয়নি। তো আজকে সকাল থেকে আমার পড়ানো ছিল, ব্যাক টু ব্যাক দুটো পড়ানো ছিল। খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে। তো চলো রাস্তায় বেরিয়ে বাড়ি। তো এই যে আমি আর মা এখন যথারীতি বেরিয়ে পড়েছি ভোট দিতে যাওয়ার উদ্দেশ্যে। আর রাস্তায় আমি কথা বলেছিলাম বটে, কিন্তু আশপাশে এত মাইকিং হচ্ছিল যেই জন্য কথাটা ভালো করে শোনা যায়নি, তাই ভয়েসটা ওভার দিলাম। তো আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে, ছাতাটা নেওয়া হয়নি ঠিক কথা, কিন্তু খুব বেশি দূর না আমাদের বাড়ির থেকে, 2-3 মিনিটের পর, তাই জন্য ছাতাটা নেওয়াই হয়নি। তো এই যে এবার আমরা যাচ্ছি গুটি গুটি পায়ে বুথের দিকে। তো আমি একটু এক্সাইটেডই ছিলাম, কারণ আমার এটা সেকেন্ড টাইম। এর আগের বার যে আমি ভোট দিয়েছিলাম সেটা মানে বোতাম টিপে যে ভোট, সেই ভোট নয়। তো আমি খুব এক্সাইটেড। এই যে এইটা হচ্ছে আমাদের বুথ। তো গাইস আমরা এখন চলে এসেছি বাড়িতে, মানে ভোট দেওয়া তো পুরোপুরি কমপ্লিট। এই যে তো এখন খুব গরম লাগছে, এখন ফ্রেশ হবো, দেন আবার দেখা হচ্ছে। তো গাইস ভোট দিয়ে এসে আমার স্নান ধান একদম কমপ্লিট, আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকের ব্লগটা আমি আর বড় করছি না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। অনেক দিন পর তোমাদের সাথে দেখা হয়ে কথা হয়ে খুব ভালো লাগলো। আর আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট আরও ভালো কোনো ব্লগের সাথে। তো টাটা।